আজকের থাম্বনেল দেখে অনেকেই আপনারা বুঝতে পারছেন না যে শিক্ষকদের ভাগ্য নির্ধারণ এবং এই কি ব্ল্যাঙ্কেট বাতিল বা নিয়োগ বহাল কি বিষয়টা। হ্যাঁ, আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। আমরা যদি একটু 2025-এ ফিরে যাই তাহলে দেখব একের পর এক চাকরি বাতিল হয়েছে। 26,000 চাকরি বাতিল হয়েছে, পাশাপাশি 32,000 চাকরি বাতিলের কিন্তু কেসও চলছিল। অবশেষে যাই হোক, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী সেই চাকরি বহাল আছে। কিন্তু সেই 32,000 চাকরি বাতিলেও আবার আশঙ্কা দেখা যাচ্ছে, অর্থাৎ শিক্ষকদের ভাগ্যে কিন্তু একটু হলেও সিঁদুরে মেঘের ছোঁয়া হয়তো দেখা যাচ্ছে। তো কি হতে চলেছে সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 32,000 চাকরি বাতিল যে মামলা, সেই মামলা নাকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। এবার কি হবে এই সুপ্রিম কোর্টে, কি হতে চলেছে শিক্ষকদের ভাগ্য, সমস্ত বিষয়টাই আলোচনা করব। পাশাপাশি এই মামলা কেন দায়ের করা হয়েছিল, এই মামলার মূল অভিযোগ কি ছিল, সম্পূর্ণ তথ্যটাই আলোচনা করব। আশা করছি যারা এই 32,000 সংক্রান্ত কোনো তথ্য জানেন না, তারা এই ভিডিওটা দেখলে সমস্ত তথ্যটাই অবগত হতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে 32,000 চাকরি বাতিল, সেটা ঠিক কবে তাদের নিয়োগ হয়েছিল। তাদের নিয়োগ হয়েছিল 2014 সালে টেট পরীক্ষার মাধ্যমে, এবং এই 2014 সালে টেট পরীক্ষা হয়, তারপর ইন্টারভিউ হয়, তারপর 2016 সালে 42,500 শিক্ষক নিয়োগ করা হয়, নিযুক্ত করা হলো। তারপরে ওঠে দুর্নীতির অভিযোগ, এবং এই দুর্নীতির বিপক্ষে গিয়ে 2022 সালে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তখন ছিলেন তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত চক্রবর্তী। তাদের বেঞ্চে এই মামলার শুনানি হয়, এবং সেই মামলার শুনানিতে বলা হয় যে 32,000 শিক্ষকদের চাকরি বহাল থাকে, এবং তারপরে শিক্ষকরা যথারীতি বেশ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু এরই মধ্যে 2026 সালের 25শে ফেব্রুয়ারি, অর্থাৎ ঠিক গত পরশু দিনকে একটি এসএলপি দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। অর্থাৎ আবারও এই শিক্ষকদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ এসেছে। কি হতে চলেছে, আদৌ সুপ্রিম কোর্টে কি হবে? কারণটা কিন্তু স্বভাবত ঠিকই, কারণ আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে 2025 সালে যে 26,000 চাকরি বাতিল হয়েছিল সেটাও কিন্তু সুপ্রিম কোর্টেই হয়েছিল। ঠিক এই কারণে শিক্ষকদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ এসেছে। তো চলুন পুরো বিষয়টা দেখে নেব আদৌ এটাতে কি হতে চলেছে। তো এরপর আমরা যদি দেখি যে মামলার মূল বিষয়বস্তু কি ছিল। 2022 সালে প্রিয়াঙ্কা নস্কর 140 জন পিটিশনারকে নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের করেন। 2014 সালের প্রাইমারি নিয়োগের অস্বচ্ছতার কারণে এই মামলাটা দায়ের করা হয়। প্রথমে এই মামলা সিঙ্গেল বেঞ্চে ছিল, তখন বিচারপতি ছিলেন আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, এবং তিনি সমস্ত তথ্য বিচার করে 2023 সালের 16ই মে বলে দেন যে 32,000 চাকরি বাতিল, এবং 3 মাসের মধ্যে রিপ্যানেল প্রকাশ করে রায় প্রকাশ করতে হবে। এছাড়া পরবর্তী 4 মাস পর্যন্ত শিক্ষকদের প্যারা টিচারদের সমতুল্য বেতন প্রদান করার নির্দেশ দেন। তো এই সিঙ্গেল বেঞ্চের রায় স্কুল কর্তৃপক্ষ বা সরকার মেনে নিতে পারেনি। তারা কি করেন, তারা অবশ্যই ডিভিশন বেঞ্চে যান। ডিভিশন বেঞ্চের রায়েতে এই যে ব্ল্যাঙ্কেট ক্যান্সেলেশন, সেটাকে খারিজ করে দেওয়া হয়। ব্ল্যাঙ্কেট ক্যান্সেলেশন কি? ব্ল্যাঙ্কেট ক্যান্সেলেশন ছিল সমস্ত তথ্য বিচার করে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটার ভিত্তিতে সমস্ত নিয়োগ বাতিল করে দেওয়া। তো এরপর কি হলো, ডিভিশন বেঞ্চে কি বলা হলো সেটা একটু দেখে নিই। ডিভিশন বেঞ্চে যেটা বলা হয়েছিল যে নির্দিষ্ট প্রমাণ ছাড়া শাস্তি নয়, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে, অর্থাৎ আমরা যদি অভিজিৎ গাঙ্গুলির বিচারের সেই কপি দেখি, সেখানে দেখব যে একাধিক তারা তথ্য প্রমাণ দিয়েছে, কিন্তু এই ডিভিশন বেঞ্চে ওই সমস্ত তথ্য প্রমাণকে ভুল বলে প্রমাণিত করা হয়েছে। ঠিক এই কারণে ডিভিশন বেঞ্চে বলা হলো যে নির্দিষ্ট প্রমাণ নেই, তাই আমরা শাস্তি দিতে পারবো না। পরবর্তীতে বলা হলো নির্দোষদের রক্ষা, অর্থাৎ কয়েকজনের ভুলের জন্য হাজার হাজার নির্দোষ শিক্ষককে শাস্তি দেওয়া যাবে না।
সুতরাং এর থেকে বলা যেতে পারে যে দুর্নীতি হয়েছে, সেটা ডিভিশন বেঞ্চও মনে করেছিল, হ্যাঁ দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতিটা যেহেতু মানে বিশাল পরিমাণে নেই, তাই কয়েকজন দোষীদের পক্ষে থেকে নির্দোষদের আমরা শাস্তি দেব না। এবং এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে মানবিকতার দৃষ্টিভঙ্গি। মানবিকতার দৃষ্টিভঙ্গি কি না, যারা 9 বছর ধরে কাজ করেছেন তাদের পরিবারের কথাও ভাবতে হবে, যারা সফল হননি তাদের জন্য সব ড্যামেজ করা যাবে না। আর ঠিক এরপর থেকে ডিভিশন বেঞ্চের এই রায়ের তরফ থেকে বিভিন্ন প্রশ্ন এসেছে, এমনকি 26,000 যে চাকরি বাতিল হয় সেই শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও এই প্রশ্ন তুলেছে, তাহলে আমাদের বিষয়টা কেন মানবিক দৃষ্টিভঙ্গিতে বানানো হলো না? আমাদেরও তো পরিবার আছে, আমাদেরও তো সংসার আছে, কথাটা একদম ঠিক। কিন্তু যাই হোক, ডিভিশন বেঞ্চের রায়ের ফলে শিক্ষকদের চাকরি বহাল থেকেছিল, তার ফলে শিক্ষকরা একটু আশঙ্কা মুক্ত হয়েছিল, বেশ ভালো ছিল, বেশ ভালো চলছিল। কিন্তু এরপরে কি হলো না, 2026 সালের 25শে ফেব্রুয়ারি এসএলপি দায়ের করা হলো সুপ্রিম কোর্টে। কি এই এসএলপি? এসএলপি হচ্ছে স্পেশাল লিভ পিটিশন, অর্থাৎ এমন একটা আবেদন যার মাধ্যমে কোনো হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সরাসরি সুপ্রিম কোর্টের বিচার চাওয়া যায়। এসএলপি তো করা হয়েছে, ভালো কথা। তাহলে এসএলপি নির্দিষ্ট তাহলে কিছু দাবি আছে নিশ্চয়। কি কি দাবি না, দাবি হচ্ছে নিয়োগে অনিয়মের অভিযোগ সম্পূর্ণভাবে তদন্ত হয়নি। মানে কি বলা হচ্ছে, সিঙ্গেল বেঞ্চে তদন্ত হয়েছিল কিন্তু এই ডিভিশন বেঞ্চে তদন্ত হয়নি, সেটাই কিন্তু এসএলপিতে বারবার উঠে আসছে। এছাড়াও ডিভিশন বেঞ্চ পর্যাপ্ত যাচাই ছাড়াই চাকরি বহাল রেখেছে, তার মানে ডিভিশন বেঞ্চ কিন্তু পর্যাপ্ত যাচাই করেনি, এটাও এসএলপির যে দাবি রয়েছে সেখানে বলা রয়েছে। তাই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন। ঠিক এই কারণেই আমাদের যে 32,000 শিক্ষক রয়েছেন তাদের কপালে এখন চিন্তার ভাঁজ এসেছে। তো এই এসএলপি তো করা হলো, এই এসএলপির ফলে কি হতে চলেছে সেটা একটু এবার দেখে নেব। তার আগে একটু বলবো এসএলপি হতে চলেছে, কি হতে চলেছে সেটা তো জানবো, তবে তার আগে একটা বিষয় আমাদের জানা দরকার যে সিঙ্গেল বেঞ্চে যখন চাকরি খারিজ করেছিল তাহলে কোন কোন ভিত্তিতে চাকরি বাতিল করেছিল সেটা আমরা এক ঝলকে একবার দেখে নেব। তো কি কি কারণ ছিল না, টেট ফেল করেও অনেকে চাকরি পেয়েছে, অতিরিক্ত সিটে নিয়োগ হয়েছে, মাঝপথে রুলস ব্রেক করে নিয়োগ হয়েছে, 28/11/2022 তালিকার বাইরে যারা নন লিস্টেড ছিলেন তারাও নিয়োগ পেয়েছে, রিক্রুটমেন্ট বডির নিয়ম মানা হয়নি, এবং এই সমস্ত তথ্যর ভিত্তিতেই কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আমাদের যে 32,000 চাকরি বাতিল সেটা কিন্তু করেছিলেন, এবং তার অর্ডার কপিতে এই সমস্ত কারণগুলো উল্লেখ রয়েছে। এরপর আমরা দেখে নেব যে এসএলপির ফলে তাহলে কি হতে পারে। সম্ভাব্য কয়েকটি বিষয় হতে পারে, সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চের রায় বহাল থাকতে পারে, অর্থাৎ যেমন চাকরি বহাল রয়েছে সেই চাকরি বহাল থাকতে পারে, পুনরায় তদন্তের নির্দেশ দিতে পারে। আমরা এসএলপিতে দেখলাম যে ওখানে দাবিতে বলা হয়েছে যে পর্যাপ্ত যাচাই ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সুতরাং এখানে হয়তো হতে পারে যে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার নির্দেশও দিতে পারে অবশ্যই করে, এবং আগের বাতিল নির্দেশ পুনরায় কার্যকর করতে পারে। হ্যাঁ, যেমনটা আমাদের 26,000 চাকরি বাতিল হয়েছিল সেটাই এখন সমস্ত টিচাররা আশঙ্কা করছে, তাহলে আমাদের ক্ষেত্রেও কি তাই হবে? তবে এটুকু বলে রাখতে পারি যে এখনো সব বিষয়টাই বিচারাধীন, এসএলপি এখনো পর্যন্ত কিন্তু খারিজও করা হয়নি আবার গ্রহণও করা হয়নি, অর্থাৎ দেখা যাক কি হতে চলেছে ভবিষ্যতে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবশ্যই এই 32,000 শিক্ষকদের চাকরি বহাল থাকবে। এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত আমি কাম্য করছি। আমার যা মতামত সেটা আমি দিলাম, এবং সমস্ত তথ্যের ভিত্তিতে যেটুকুনি আমার মনে হয়েছে সেটা দিলাম। এটা সম্পূর্ণ আমার একান্ত ব্যক্তিগত মতামত, এর বিশেষে কোনো রকম কোনো অযথা কুমন্তব্য করবেন না, রিকোয়েস্ট করছি, এবং অবশ্যই করে আপনাদের মতামতটা আমাদেরকে তুলে ধরুন যে আপনারা কি চাইছেন। হ্যাঁ, এটা মানে যে দুর্নীতি তো অবশ্যই হয়েছে,
ডিভিশন বেঞ্চও কিন্তু এটা মেনেছে, দুর্নীতি অবশ্যই হয়েছে। এখন দেখার পালা যে এসএসসির মতো ওই চাল আর কাঁকড় আলাদা করা যায় কিনা। তো সকলের জন্য রইল অল দ্য বেস্ট, শুভকামনা, দেখা যাক কি হয়। তো আপনাদের মতামত অবশ্যই দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।